কোনো সহিংসতায় সমর্থন করে না অন্তর্বর্তী সরকার, এমনটা জানিয়ে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পূর্ণ উদ্যমে কাজ করলে মব জাস্টিসের ঘটনা কমবে। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি জানান, জুলাই ঘোষণাপত্র নিয়ে কোনো অগ্রগতি নেই। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, শিক্ষা উপদেষ্টা হতে যাচ্ছেন অধ্যাপক ডক্টর CR আবরার। কাল সকালে বঙ্গভবনে শপথ নেবেন তিনি। আরও জানাচ্ছেন একরামুল হক সায়েম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত হয়। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপদেষ্টারা ছাড়াও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে সভায় নেয়া বিভিন্ন সিদ্ধান্ত তুলে ধরেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় রাজধানীর মোহাম্মদপুরের প্রকাশ্যে ধূমপান করা 2 তরুণীকে লাঞ্ছনার ঘটনার বিষয়ে কথা বলেন উপদেষ্টা। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। আজকে আমরা জেনেছি যে আসলে উভয় পক্ষই পুলিশের সামনে একটি আপোষনামা স্বাক্ষর করেছে এবং যেহেতু 2 পক্ষই আপোষনামায় স্বাক্ষর করেছে, কাজেই সেক্ষেত্রে ওইটাকেই আমাদের চূড়ান্ত বলে বিবেচনা করতে হচ্ছে। মব জাস্টিস বা মোরাল পুলিশিংয়ের কোনো সুযোগ এখানে নেই, এদেশে নেই। সরকার এটার বিরুদ্ধে সবসময়ই একটা শক্ত অবস্থানে আছে। যেহেতু এখনও আইনশৃঙ্খলা পরিস্থিতিটা সম্পূর্ণভাবে যেভাবে আগে ছিল ওভাবে করে আমরা ফেরত আনতে পারিনি, এখনও ফেরত আসেনি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কোনো জায়গায় এরকম মব জাস্টিস এবং মোরাল পুলিশিংয়ের ঘটনা ঘটছে। সরকারের অবস্থান একেবারে স্পষ্ট, এরকম মব জাস্টিস কিংবা মোরাল পুলিশিংয়ের কোনো সুযোগ নেই। জুলাই ঘোষণাপত্রের কোনো অগ্রগতি রয়েছে কিনা এমন প্রশ্নেরও জবাব দেন রিজওয়ানা হাসান। শেষ যেটুকুন আপনারা অগ্রগতি জেনেছিলেন তারপরে আর কোনো অগ্রগতি হয়নি। আমার জানা মতে কিছু রাজনৈতিক দল তাদের মতামত পাঠিয়েছে, কিন্তু সকল রাজনৈতিক দল এখনো তাদের মতামত চূড়ান্ত করে পাঠাতে পারেনি। বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হবে না, নাগরিক পার্টির নেতাদের এমন বক্তব্যেরও প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকরা। রাজনৈতিক দলগুলোর বক্তব্য তার নিজের বক্তব্য, এখানে আমাদের হ্যাঁ বা না বলার তো কিছু নেই, বা এটা আমাদের কন্ট্রোল করারও কোনো সুযোগ নেই, কোনো ইচ্ছাও নেই। মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় যেটা বলেছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচনটা হবে। এখন ডিসেম্বর থেকে জুন যখন উনি বলেন, উনি তো ডিসেম্বর বাদ দেন না, ডিসেম্বর নিয়েই বলেন। কাজেই উনার মুখ থেকে নির্বাচনের চূড়ান্ত তারিখটা শোনার জন্য আপনারা অপেক্ষা করবেন। সংস্কার আগে না নির্বাচন আগে এ সমস্ত প্রশ্ন না, আমরা বলেছি আমাদের প্রাধিকারের মধ্যে সংস্কার, নির্বাচন, বিচার এই 3টাই আছে। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, নতুন উপদেষ্টা হিসেবে বুধবার সকাল 11টায় শপথ নিতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক ডক্টর CR আবরার। তিনি দায়িত্ব পাচ্ছেন শিক্ষা মন্ত্রণালয়ের। একরামুল হক সায়েম, ATN বাংলা, ঢাকা।